নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা পুরাণের গল্প জানাবো। সেটা হচ্ছে পুরাণের মত অনুযায়ী বা পুরাণ অনুযায়ী কর্ণের কবচ ও কুণ্ডল আজও এই পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষে আজও রয়ে গেছে। সেই গল্পটি কি? সেটি হচ্ছে মহাভারতের একজন মহান চরিত্র কর্ণ। আমরা সকলেই জানি তাকে দানবীর বলেও আমরা সকলে চিনি, বীর বলেও ভীষণভাবে আমরা তাকে জানি। কর্ণ ছিলেন সূর্যদেবের বর্ষরূপ মাতা কুন্তির বিবাহপূর্বের সন্তান। সূর্যদেব তার পুত্রকে অজেয় করার জন্য তাকে কবচ ও কুণ্ডল দান করেছিলেন। আর কর্ণ যেহেতু মহাভারতে অধর্মের সাথ দিয়েছিল, মানে কৌরবদের সাথ দিয়েছিল, সেজন্য ইন্দ্রদেব জানতেন তিনি অপরাজেয়, তাকে কেউ পরাজিত করতে পারবে না যতক্ষণ সূর্যদেবের দেওয়া কবচ ও কুণ্ডল তার কাছে থাকবে। তাই ইন্দ্রদেব একদিন এক ভিক্ষুকের বেশে, এক ব্রাহ্মণের বেশে তার থেকে সেই কবচ কুণ্ডল ভিক্ষা চাইলেন। কর্ণ একধারে ছিল ভীষণভাবে দানবীর, তাই সেই কর্ণ সেই কবচ ও কুণ্ডল ভেবে, ব্রাহ্মণ ভেবে ভগবান ইন্দ্রকে সেটা দিয়ে দিয়েছিলেন। ইন্দ্র যেহেতু সেটা ছল করে দাতা কর্ণের থেকে নিয়েছিল, সেই কারণে ইন্দ্র সেটি নিয়ে স্বর্গে যেতে পারেননি। তখন তিনি বাধ্য হয়েছিলেন সেটা এই পৃথিবীতেই রেখে যেতে। আর তা রেখেছিলেন তিনি উড়িষ্যার কোণারক মন্দিরে। এবং উড়িষ্যার কোণারক মন্দিরে কোথায় লুকিয়ে রেখেছিলেন সেটা কিন্তু আবার তিনি কাউকে বলে যাননি। একবার চন্দ্রদেব সেই কবচ ও কুণ্ডল উড়িষ্যার কোণারক মন্দিরে খুঁজতে এসেছিল, কিন্তু সমুদ্রদেব আবার তাকে সেটা নিতে আটকে দিয়েছিল। এইভাবেই আজও কর্ণের কবচ ও কুণ্ডল বলা হয় উড়িষ্যার কোণারক মন্দিরে রয়ে গেছে। এবং একটা এমন তার নিদর্শনও আছে, সেই ঘরটা আজও খোলা যায় না। যাই হোক, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা এই সম্বন্ধে কী জানেন। সাবস্ক্রাইব করে আমাকে আরও আপনাদের সাথে এইভাবে ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সনাতনের পাশে থাকুন, কারণ আমাদের সনাতন ধর্ম পৃথিবীর সবথেকে মহৎ এবং মহান ধর্ম। জয় সনাতন।